নমস্কার বন্ধুরা, ভাই বোন কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কুরকুরে ও মুচমুচে দুইটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি রাখি। তো চলুন মূল রান্নায় চলে যাই। আজকে আমি বানাবো বেগুনি। প্রথমে আমি বেগুনগুলোকে পাতলা পাতলা ফালি করে কেটে নিয়েছি, ঠিক মোটাও না আবার পাতলাও না। প্রথমে এক বাটি বেসন, এর মধ্যে 3 টেবিল চামচ চালের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চিমটি খাবার সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলটা অল্প অল্প করে দেব, যাতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে না যায়। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বেগুনগুলো পারফেক্ট হবে না। এই জন্য সুবিধার জন্য আমি ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন বেগুনিটা তত পারফেক্ট হবে। এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। অনেকের কাছে কালো জিরে ভালো না লাগলে দেওয়ার দরকার নেই, আমার কাছে ভালো লাগার জন্য আমি দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে ব্যাটারটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর আমি আলুর পকোড়া বানানোর জন্য এখানে কাঁচা আলু গ্রেট করে নিয়েছি। এরপর আলুগুলোকে চিপিয়ে জলটা বের করে দিয়ে এর মধ্যে বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, কুচনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দেব। পকোড়াটাকে মুচমুচে করার জন্য আমি এখানে 1 চিমটে খাবার সোডা যোগ করব। এরপর সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম অবস্থাতে কোনো প্রকার জল ব্যবহার করব না, পরবর্তীতে জলের দরকার হয় একটু জল দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো যোগ করব। করে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। এরপর বেগুনের ভাজায় চলে যাই। প্রথমে কড়াইতে তেল গরম করে ওই গরম তেল বেগুনের ব্যাটারে কিছুটা দিয়ে দিব। এর ফলে বেগুনিটা একটু বেশি মুচমুচে হয়ে যায়। এভাবে গরম তেল দিয়ে ব্যাটারটা ভালোভাবে নাড়িয়ে নেব। এ পর্যায়ে আমি 1 চিমটি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর এবং সহজেই ফুলে উঠেছে। এরপর আমি বেগুনিগুলো তেলে ছেড়ে দেব। এক্ষেত্রে বাড়তি ব্যাটারগুলো আমি একটু ঝেড়ে নেব।
আমি বেগুনিগুলোকে অল্প আছে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এক্ষেত্রে তাপ যদি বেশি থাকে তাহলে উপরে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নেব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে কড়াই থেকে সবগুলো বেগুনি উঠিয়ে নেব। দেখুন বেগুনিগুলো কত ফুলকো ও সুন্দর হয়েছে। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। ছোট ছোট টুকরো করে দেব। আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবেই দিতে পারেন। আমার কাছে ছোট ছোট করে দিলে সেগুলো আরও বেশি মুচমুচে ও খেতে অনেক ভালো লাগে। আমি এক এক করে সবগুলো পকোড়া ভেজে নেব। সেক্ষেত্রেও তাপটা আমি মিডিয়াম রেখে দেব। আমার চ্যানেলের আরও রান্না পেতে উপরের আই বাটনে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়েও আপনারা দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কত সহজে এবং অল্প সময়ের মধ্যে দুই ধরনের পকোড়া তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বিকেলবেলা অথবা সকালের আড্ডায় এক কাপ চা, বেগুনি আর মুড়ি মাখা ঠিক জমে যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching video.